তো hey what's up guys, welcome to my channel FahadAkash. তো গাইস তোমরা কেমন আছো? অনেকদিন পর আমি আবার আইসা পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওটা অনেক বেশি মানে ভিন্ন হইতে যাইতেছে। তোমরা আমার দেখছো যে আমি আগে একটা রিঅ্যাকশন ভিডিও বানাইছিলাম, সেখানে কিন্তু আমি অনেক ধরনের ফানি অনেক ধরনের তোমার রিঅ্যাকশন দিছিলাম। এন্ড এরপরে আমি আর কোনো ধরনের রিঅ্যাকশন ভিডিও বানাই নাই, ইভেন কি আমি এখনো কোনো ভিডিও আপলোড করতেছিলাম না। আমি হঠাৎ করে না আমি মানে কয়েকদিন ধরে খুঁজতেছিলাম যে আমি হরর টাইপ কিছু মানে ভিডিও যে কট হয় রিয়েল লাইফে ক্যামেরাতে, তো ওগুলাতে তোমার দেখার জন্য এন্ড সেগুলোতে রিঅ্যাকশন দেওয়ার জন্য। তো তখনই না আমি যখন এগুলো সার্চ করতেছিলাম ইউটিউবে, তখন আমার কাছে একটা ভিডিও মানে আসে। এন্ড এই ভিডিওটার আমি প্রথম যে কিছু ক্লিপ আছে ওগুলো আমি দেখি। এন্ড ট্রুলি হনেস্ট আমি কখনো ভাবতে পারি নাই যে অ্যাকচুয়ালি যে হরর যে জিনিসগুলো আছে ওগুলো বাদেও আমরা যে রিয়েল মানুষগুলো আছি ওগুলো যে সাইকোলজি যদি কখনো প্রবলেম হয় তাহলে কিরকম হইতে পারে। তো আজকের ভিডিওটা একটু বেশি আমি মনে করি যে অনেক মানে মজার কিছু হইতে নাও পারে, আমি ঠিক জানি না যে ফানি কিছু হইব কিনা। বাট এই যে ভিডিওটা আছে এটাতে তোমার অনেক কিছু আজকে শিখতে পারবে, অনেক কিছু মেসেজ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমি বেশি কিছু কথা মানে বাড়াতে চাইতেছি না, আমি ডাইরেক্টলি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাই এন্ড তোমাদেরকে দেখাই যে ভিডিওটার মধ্যে যে আসলে তোমাদের কিরকম সতর্ক থাকা উচিত বা কি না আমি তোমাদেরকে এখন দেখাই। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্ট হয়ে যেতেছে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। এই যে লাল বাটনটা আছে না, এই লাল বাটনটা দেখে তোমাদের খারাপ লাগে না? তোমরা বলো খারাপ লাগে না? তো এখনই তোমরা এটাকে লাল বাটনটারে তোমরা যা মুছে তা করে দাও, প্লিজ সাবস্ক্রাইব যেতে হয়ে যায়গা। এন্ড তোমরা কানের মধ্যে হেডফোন লাগাও এন্ড লাইট অফ করে বসে যাও আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। ওকে গাইস, আমরা এসে পড়ছি সেই ভিডিওটার মধ্যে। এন্ড আমি প্রথম দিক দিয়ে ভিডিওটা আমি হালকা দেখছি, তো তোমাদেরকে আমি কিছু বইলা দেই যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি কি আছে। তো এই যে প্রথম যে ক্লিপটা আছে না, ওই ক্লিপটার মধ্যে হয় কি যে মানে তোমাদের যে প্রতিবেশী আছে, এরকম একটা তোমাদের বাসা মনে করে একজন একটা প্রতিবেশী আছে, সেই নেইবারে তোমার এমন একটা সাইকোলজি তোমার মানুষ হয় যে তোমার সিসিটিভি যে ক্যামেরা আছে এই ক্যামেরার তোমার উইয়ার্ড ভাবে ভাঙার চেষ্টা করে এন্ড তোমার প্রপার্টি নষ্ট করার চেষ্টা করে। মানে তোমাদেরকে বুঝেছি যে এমন হতে পারে যে তোমাদের প্রতিবেশী তোমাদেরকে অ্যাটাক করতে পারে, এরকম অনেক কিছু যে এই ক্লিপটার মধ্যে আছে। তো তোমরা দেখো পুরোটা যা আসলে কি হয়। এই গাইসটার কথা আমি এই যে বেটার কথা আমি বলতাছি, এই বেটাই তোমার এরকম একটা প্রতিবেশী যে সাইকোলজিতে প্রবলেম এন্ড এখানে অনেক কিছু হয়। তোমরা এই ভিডিওটা দেখো পুরোটা। That is 56-year-old Stephen Groves. For 2 whole years, Groves has been harassing. এই যে প্রতিবেশী মানে মেইন যাদের উপরে অ্যাটাক করে ওই আগের যে ব্যক্তিটা আছে ওইটা, এন্ড তাদের হ্যারাসমেন্টের শিকার অনেক কিছু হয়। তোমরা his দেখাই disabled neighbor Stephen Persad and his caretakers. The harassment has been দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সিসিটিভি ক্যামেরা দেখো, তার দিকে তাকায় দেখো, তারে দেখে মনে হয় না তোমাদের যে আসলে হ্যাঁ বাটপার? তোমার দেখে মনে হয় না? আমি যখন এই ভিডিওটা দেখতেছিলাম মানে ক্লিপটা এন্ড ভিডিওটার মধ্যে ওরা যখন ভাঙার চেষ্টা করে তোমরা দেখো অনেক বেশি ডর লাগে। Persad's Ring doorbell camera multiple times. In some clips, he's seen taking a screwdriver to the device trying to clip its wires. এই দেখছো হ্যাঁ প্রতিবার আসার চেষ্টা করে এন্ড এই সব কাজগুলো সে করে। এই যে তার দিকে তাকায় দাও, তার কোনো হ্যাপি না। on the lens with a marker to no effect. সে আবার মার্কার যে আছে মার্কার দিয়ে তোমার ব্ল্যাক করার চেষ্টা করে যাতে কেউ দেখতে না পারে। And in these instances, whacking the device with a hammer or broom handle. হ্যামার নিয়ে আসছে। দেখো তার দিকে তাকায় দেখো, সে যে ভাঙতাছে, সে যে এই ক্যামেরাটাতে ভাঙতা সিসি ক্যামেরা, তার চেহারার কোনো রিয়াকশনই নাই। তোমরা দেখো ভালো করে যে কি অবস্থা হইতেছে, দেখছো? মানে একটা মানুষের তো তোমার রিয়াকশন থাকে যে ভাঙতাছি কিচ্ছু নাই। আবার ইও নিয়ে আসছে তোমার, দেখছো তার কোনো রিয়াকশনই নাই। মানে একটা মানুষ সাইকোলজিক্যাল প্রবলেম কি হইতে পারে তোমরা দেখো। The reason behind the man's attacks on his neighbor's property are unknown. Over the past 6 months, Groves has been convicted of 3 charges of harassment against Persad and has been put on a curfew and ordered to pay compensation for damages to Persad's property. Stephen Persad's niece is terrified for her uncle.
দেখছো আমি বলছি না, মানে 3বার তোমার হ্যারাসমেন্টের শিকারের তোমার পুলিশের কাছে দিছে, এই কারণে যে এই ব্যক্তিরা আছে, এই ব্যক্তিটাকে সাইকোলজি ভাবে তার নিয়ে গেছে পুলিশরা। তোমার পার্সপেক্টিভে তোমরা যখন এরকম জিনিসে থাকতা, মনে করো তোমরা এই প্রতিবেশীরা হইতা, তাহলে তোমাদের কাছে কেমন লাগতো তোমরা কমেন্ট এখন লেখো। এন্ড সত্য কথা আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে যে এরকম মানুষ আছে দুনিয়াতে, সাইকোলজি বা প্রবলেম, যাদের মানে কিছু উদ্ভট জিনিস করতে ওদের ভালো লাগে। Having stated this is affecting her mental health, and she's scared that Groves may have intentions to harm her uncle, the restraining order that was put into place is clearly having no effect, as Groves is still harassing Prasad. মানে প্রত্যেকটা বার তোমার যখন এই সিসি ক্যামেরা লাগায়, প্রত্যেকটা বার যে কোনো জায়গা থেকে সিসি ক্যামেরা ভাঙে ফেলে। On top of the restraining order, Groves has been put on an electric tag for the better part of a year and was also ordered 20 weeks of rehabilitation. Police don't seem to be able or willing to do anything more to help, considering this has already been taken to court and Groves has been convicted multiple times, leaving Prasad in a very vulnerable spot. What? এটা ভালো ছিল, আমি দেওয়ার এটা আমি খেয়াল করি, এটা দেই নাই। In a very vulnerable spot. ভাই কি মানুষ হবি ভাই, তুই কি সাইকোলজি মানুষ হবি ভাই। এমন একটা বাজে একটা সিচুয়েশন, ইভেন কি ঘরের যেই তোমার জিনিসপত্র আছে তারাও হেট করা শুরু করছে এই ব্যক্তিটার উপরে। কেমন সাইকোলজিতে প্রবলেম হইলে যে মানুষের মানে দরজাও তারে হেট করে ভাই রে ভাই। এটা সত্যি আমি তখন দেখি নাই, মাত্র দেখছি, এই জন্য আমার তো অনেক ফানি লাগছে জিনিসটা। ওকে, আমরা নেক্সট ভিডিওতে আসি এবং নেক্সট ভিডিও দেখি যে আসলে কাহিনীগুলো কি হয়। যতগুলো কাহিনী সবগুলো তোমার অরিজিনাল কাহিনী যেগুলো হয়ে থাকে। Two hooded, suspicious-looking individuals, one wearing a mask, approach a man's front door, and when he answers, the woman pretends that her car broke down and she needs to borrow a phone. ওকে, এটার মধ্যে বলতাছে যে এমন একটা আননোন একটা জায়গার মধ্যে আছে, এন্ড ওই জায়গার মধ্যে তোমার দুজন ব্যক্তি আছে, ওই দুজন ব্যক্তি তোমার বাড়ির মধ্যে আইসা বলতাছে যে তার মানে নাই, কি বলে ওইটাকে, তার ফোন হারায় গেছে এবং তার কাছ থেকে মানে যে মানে মানুষটা আছে বাসার মেন ওনার, তার কাছ থেকে তোমার ফোন চাইছে। তো রাতের বেলা তোমরা বুঝার চেষ্টা করো, রাতের বেলা এত রাতের বেলা তোমার কাছে কেউ ফোন নেওয়ার জন্য চেষ্টা করে, আবার এমন একটা জঙ্গলের জায়গার মধ্যে। আমি হলে ভুলও এরকম করতাম, দিতাম না। যে তারা যে আসছে তারা প্রত্যেকবার চেক করার চেষ্টা করতেছে। Hello, do you have a phone I could use? My car broke down and y'all's the only one that got a light on. We don't. You don't? Sorry. ও এই যে মানা করে দিছে, এই জিনিসটা ভালো করছে। I did not censor this but he's holding oh fuck, তার কাছে গান আছে ভাই। এরপর কি হয়? ও সে ঢুকে গেছে গা, সে তাহলে তো এখন তারে মানে গুলি করবো নাকি ভাই? ও না 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 ভাই আমি এদিকে আগে সামনে গুলি করছি মনে হয়, বাচ্চা গেছে গা। কাহিনী করে কে তাহলে? The man's first mistake is opening the door at this hour to two hooded individuals. হ্যাঁ, এইটাই মেইন তোমাদেরকে বলতাছি যে তোমরা যখন মনে করো যে এরকম একটা আননোন একটা জায়গার মধ্যে তোমরা থাকো, আননোন জায়গা দরকার নাই, তোমরা মনে করো জেনুই থাকো, সেখানে যদি রাতের বেলা বা আননোন ব্যক্তি আসে, কেউ দরজা তোমার নক দেয়, তোমরা চেষ্টা করবা যে দরজার মধ্যে একটা ছোট একটা ক্যামেরা থাকে, বা ক্যামেরা বলবো না, সেটাকে একটা তোমার মানে কিছু একটা বলে মাঝখানে থাকে, ওটাতে দেওয়ার চেষ্টা করবা। এন্ড দরজা এরকম সিস্টেম করবা যাতে তোমার হালকা একটু অল্প একটু খোলা যায়, যাতে তোমরা দেখতে পারো যে অ্যাকচুয়ালি কে আসছে, কারণ এসব জিনিস সত্য কথা অনেক সেনসিটিভ জিনিস, অনেক বেশি। Being that his ring camera would have allowed him to check who's at the door before opening it. Instead of opening the door, if he felt the need to respond to the people at his front door, he could have and should have used the voice feature on his Ring device to ask who they were and what they need. Instead, the man opens the door, and while admittedly he knew better than to agree to let them use a phone, We don't. You don't? Sorry. opening the door in the first place was a mistake, as the man in the yellow hoodie and mask took the opportunity to rush the door with a gun after taking one last look to the right to check for witnesses. Luckily, the homeowner slammed the door shut just in time. ও ভাগ্য ভালো ভাই, সামনে দরজা পিছনে একটা দরজা ছিল, দরজা তাতে আটকায় ফেলে, এর কারণে তোমার এই গান করতে পারে নাই, শুট করতে পারে নাই, আর দরজা খুলতে পারে না। আরে ভাই এই জায়গার মধ্যে বাইচা গেছে। Two would-be assailants fled the scene. In this case, the homeowner saved himself from robbery and danger just by the skin of his teeth. এটাই Hopefully learned to check who's at his door before answering. তোমাদের এই ভিডিওটা বাদে তোমাদের সতর্ক করে দিতে চাই যে তোমাদের যদি কখনো মানে বাসায় থাকো,
প্লিজ তোমরা চেষ্টা করো যাতে তোমার দরজা জানালা এগুলো অফ থাকে তোমরা যখন রাত্রেবেলা ঘুমাও আমি জানি যে রাত্রে যখন গরম দিন থাকে তখন অনেক গরম লাগে যার কারণে তোমরা মানে দরজা টরজা খুললে তোমরা ঘুমাও অনেকে ঘুমায় দরজা খুললে অনেকে ঘুমায় বাট তোমরা চেষ্টা করবা যে অ্যাট লিস্ট তোমরা দরজা টরজা এগুলো সিকিউর ভাবে রাখার যাতে মানুষ কেউ না আসতে পারে বা এইসব জিনিস যাতে না করতে পারে অ্যান্ড তোমরা কমেন্টে লেখো তো যে তোমাদের কাহিনী এরকম ঘটছে কিনা মানে এইসব কাহিনী তোমাদের সাথে হয়েছে কিনা বাসার বা তোমার রিয়েল লাইফ হয়েছে কিনা তোমরা কমেন্টে লেখো এই জিনিসগুলো ওকে নেক্সট তোমার যেই ভিডিওটা আছে যেটা তোমাদেরকে আমি ক্লিপ দেখাবো সেটা হলো আই এম জোজো ম্যারিস নামে একজন টিকটকার আছে অ্যান্ড ওই টিকটকারটার মেইন কাহিনী সব ঘটে তার সাথে অ্যান্ড সেই ভিডিওটা তারা মানে টিকটকে আপলোড করে তোমাদেরকে দেখাই যে আসলে কাহিনীগুলো কি হয়েছে In this video taken by the Ring doorbell camera of TikToker Jojo Ramirez, you see just how close she and her child were from danger. Okay, তো সে এই ভিডিওটার মধ্যে কাহিনী হচ্ছে যে যে জোজো মিরাজ নামে যে আছে তার ছেলে এবং সে একটু সামান্য কারণে বেঁচে যায় না The only thing between her and a creepy man was her front door, which she locked with only seconds to spare. আচ্ছা তারা তো যুক্তি আছে এখন কেসা পড়বো আইসা পরে এই যে এই ব্যক্তিটাই ভাই এটার দেখা তোমার মনে হয় না যেটা আসলে তোমার বাটপাট চোর দেখি বোঝা যাইতেছে এ ওয়েট তার এই পাশে কি তোমার কাটা নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তার এই পাশে কাটা নাকি চুল দাও আমার তো মনে হচ্ছে কাটা এখানে লেখ তোমরা কমেন্টে লেখো তো এটা কাটা নাকি অন্য কিছু ভাই যদি দরজাটা খোলা থাকতো ভাই রে ভাই আমি কল্পনা করতে পারতাছি না যে কাহিনীগুলো কি হইতো What makes this scary is that it shows how most of us in our day-to-day lives fail to realize how at any moment your life could be put in danger by someone else. হ্যাঁ মানে এটা সতর্ক সবসময় থাকবা যে যে কোনো মুহূর্তের মধ্যে যে কোনো সময়ের মধ্যে তোমার সাথে দুর্ঘটনা একজন মানুষের সাথে হয়ে যেতে পারে মানে এখন দেখবা যে তোমার পাশে কেউ আছে সেই তোমার প্রবলেম করতে পারে In this case, Jojo had picked up her child and they were just getting home, having a typical mother-son argument of sorts. You can hear her son Daniel complain that he's tired, and Jojo responds, "I need you to shower really fast." তো এই ক্লিপের মধ্যে এই জিনিসটা তোমাদেরকে বলতেছি যে তোমরা যখন বাসায় থাকো স্পেশালি তোমরা যারা মেয়েরা আছো তারা প্লিজ চেষ্টা করো যে বাসায় যদি একলা থাকো বা তোমার রাস্তায় থাকো তাড়াতাড়ি বাসায় আসার জন্য অ্যান্ড দরজা জানালাগুলো বন্ধ রাখার জন্য কারণ তোমরা চেক করো সব সময় মানে এসব দুর্ঘটনা এখন অহরহ হইতাছে অনেক বাজে অবস্থা ওকে তো আমরা নেক্সট ভিডিও দেখি নেক্সট ভিডিওর মধ্যে ক্লিপে কি হয় This viewer submitted, and it was taken by their Ring doorbell in a nice, otherwise quiet neighborhood in the Netherlands. The viewer was in bed on an ordinary night when he heard noises on the roof. Thinking it could have been an animal, he ignored it and went to sleep. The next morning, this was the footage he found after seeing the notifications from his Ring doorbell from the night before. Okay, মানে যেই মানে এই ক্লিপের মধ্যে তোমার বাসায় যারা থাকে তারা সকালবেলা ঘুম থেকে উঠা তোমার নোটিফিকেশন চেক করে ওয়েবক্যামের এন্ড তারা এইসব এই মানে এই ক্লিপটা পায় এন্ড তোমরা দেখো আমি তোমাদের কিলা বলছি যে দরজা অফ করে রাখতে In the video are 3, maybe 4 young men trespassing on his property. 2 of them climbing the roof, while the other of the 3 who were visible ওরা এখান থেকে ক্লাইম করতে পারতেছে তোমরা বুঝো the camera. এই জায়গাতে তোমরা উঠতে পারতেছো পিছলা পর ভাই কেমনে উঠতেছে How this possible? How? কিভাবে? এটা স্লাইড করে না? ভাই এই যে উঠতে গেছে গা পুরা ও বলতাছে যে লক করা কিনা ভাই Luckily, this was a cold night and all the windows in the house were closed. এই যে বলছি না যে তোমরা যদি দরজা জানালাগুলো অফ করে রাখো তোমরা অনেক বেশি সেফ থাকতে পারবা তো যারা তোমার এই জায়গার মধ্যে যারা সিচুয়েশনে ছিল তারা যদি একটা দরজা জানালা খোলা রাখতো তাহলে তোমরা বুঝো তারা কিন্তু ডাকাত বা চোর যেটাই বলো তারা কিন্তু মার্ডার করে যেটা মন সেটা করতে পারতো They could have posed a serious threat if they were to have entered the home. After viewing the video, the viewer made sure to keep his windows all locked the following nights, and a few nights later, he woke up to the sound of someone attempting to open a downstairs window, this time not caught by the Ring camera. The footage was submitted. এই যে বলতাছে এই যে আমি তোমাদের বলছি না দেখো এই যে দরজার আওয়াজ শুনো যে ওরা
রাত্রের বেলা খুলতাছে দেওয়া to the police in hopes that they could identify them based on their faces. I was asked to blur their faces by the viewer, just so that if any of the perpetrators were to see this video, they wouldn't come back to the house again for any type of revenge. তো গাইস এই ভিডিওটা আমি জানি অনেক বেশি মানে ছোট হয়ে গেছে এন্ড এই ভিডিওটার মধ্যে এত কিছু সিরিয়াস অনেক কিছু ছিল না। তো গাইস আমরা অনেকগুলা ক্লিপ দেখে ফেললাম এন্ড তোমরা দেখছো যে কি পরিমাণ একটা সিচুয়েশন হরর হইতে পারে। তো তোমরা কমেন্টে লেখো যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এন্ড তোমাদের সাথে যদি এসব হইতো, স্পেশালি তোমাদের সাথে যদি এরকম হইতো, তো তোমরা সিচুয়েশনে কি এমভাবে হ্যান্ডেল করতে, এটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে লেখো। তো গাইস নেক্সট বার আমি চেষ্টা করবো গেমিং এর ভিডিও নিয়ে আসার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করবো নতুন ভিডিও আনার জন্য। তো আজকে এ পর্যন্ত গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন পর্যন্ত বাই বাই।